লুটারা আছে এই লুটারা পর্যন্ত চুরি করে সিগারেট কইতে মাসি বইও আমার কাছে বিচার আইছে লাগে আমি ওয়াজে নাই না ফলাইছি এই মানছে সাপ কল লাগা মোটর বাইরে এটারে কোনরকম শিকল টিকল দিয়ে রাখে ইডির চুরি করে মানে কোন জাতের চোর পরে বুঝলাম ইন্টারন্যাশনাল কোন ন্যাশনাল তো ওই দামেস্কের মহিলাকে আমার ফুতে আমার ঘরে যত মালামাল আছে ও কথাটা আর বুঝলে প্রথম দিয়ে তো সুদখোরের কথা কইতাম লাগছে ইন্ডিয়া তো কথা কইতে ফালাই গেছে এটা আমি ধরছিলাম এনে কই ঘটনাটা টান দেওয়ার আগে তো সুদখোর কইছিলাম কয় প্রকারের কম আমরা আস্তে কথা কই মশরা মাসি দিয়ে উঠছেন না তে কইছা হনস না কথা কি তা কই আগে হইনা দা মশরা মাসি দিয়ে উঠছেন না উঠলে ঘটনা এটা হইব আমি ওই হাজীগঞ্জ এক এলাকায় মাহফিল করণে করে পরে আমি সুদের ওয়াজন করি 7-8 জন হমানে ঘুরঘুরেন দিয়ে বাড়িয়ে গেছে পরে ঘরে যাও না মাহফিল কমিটি হুজুর কি ওয়াজ করলেন আগুনে না লাগাই দিয়ে গেলেন বলে কি আগুন লাগাইলাম হুজুর যে 7-8 জন দেখছেন উঠে গেছে সবই সুদখোর তো বাবারে সুদের ওয়াজ আর নেশার ওয়াজ করার সময় উঠতে যায় না পরে তোমার মধ্যে সুদ করার নেশা করব মনে করব কথা ঠিক আছে না তো সুদখোর কয় প্রকার কইছি যেটারে আমরা ধরে নিয়ে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এলাকার হকদার মাতাব্বর বানায় এটা এক জাতের সুদখোর আছে সব এলাকার না বেশিরভাগ এলাকায় আরেক প্রকার সুদখোর অনকার বেড়া খায় না সুদ অন বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে আমরা কথা বল না কেন নাম দিছে কিস্তিওয়ালা বলে কিতারো আসেনি মোবাইল লকারে ঢুকা তুই মোবাইল দিবস শতান আছে না নাই মা আমি চাই না আপনি দোজখে যান আমি চাই আপনি জান্নাতে যান কিন্তু এই যে হারামটা খাইতেছেন কবরে ফিরাটা কি কম না বেশি কয় আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি এমন ফিরা ফিরবো কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে কবরে গেলে কথা দি কয় না কারণ এটি হারাম খাইতে খাইতে এটি শরীরের হাড্ডিতে শক্ত হইছে মোর কিল্লা বাঁশ দিয়ে বাড়ি দিলে বাঁশ ভেঙে দেবো কাঁচা বাঁশের গিরে দিয়ে একটু কাছাকাছি বাড়িটা দিলে কিচ্ছা লাগবো কথা কোন ঠিক কিনা আবার আরেক জাতের সুদখোর এটা তো ছিল ন্যাশনাল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কেমন দেখবেন এর কোনো কামাই রুজি নাই সাধনে বইয়ে বড় বড় বাতারা সারে চা খায় ফান খায় সিগারেট খায় সব করে আর এলাকা কে কি করলো গিবত্রি দোয়ানে বইয়ে বইয়ে আসেনি যদি কয় কাকু ইয়া আমনে দি ইয়া এ কামাই রুজি করেন না চলেন কেমনে আসেনি এবার আর খুঁজলে দেখবেন এই অনেকে আছে ময় মুরব্বী যারা দোকানে সন্তানরা হাত খরচ দেয় তারার কথা না আমি ওই সুদখোর তুই কথা কইতেছি এই বেটা খুঁজ খবরলে দেখেন খেত ফাতত দিয়ে টাকা বিচ্ছে অথবা পেনশন মেনশন এমনি টাকা ঢুকা ভাইয়া ব্যাংকে এককালীন 40-50 লাখ রাখছে এটার নাম দিছে ন্যাশনাল ভাবে FDR যদি 10 লাখ রাখেন 10 বছর পরে এটা 20 লাখ হইব বেটা এটা তুইলা খায় এমন আসেনি এটা ন্যাশনাল এবার ইন্টারন্যাশনাল সুদখোর কোনটা এটা দেখবেন মোবাইলের ভিতরে অনকাল একটা জুয়ার ক্যাসিনো গেম বাইরিছে কথা দি কয় না আমরা বাংলাদেশের সাকিব আল হাসান এটা বাংলাদেশের প্লেয়ার এমন পর্যন্ত জুয়া খেলার অ্যাড্রেসিং করে অ্যাডভাইস করে কথা কয় না কেন ও তো তুমি বাংলাদেশের অলরাউন্ডার হয়ে বাংলাদেশের পোলাপানের জুয়ারি বানাইবা আর বাংলাদেশের পোলাপান তোমাদেরকে সাপোর্ট করবে ইসলাম পন্থীরা কখনো তাদেরকে সাপোর্ট করবে না কথা কোন ঠিক কি না এটা ইন্টারন্যাশনাল সুদখোর কারণ এ ফাঁস দিয়ে খাবায় 500 একবার 500 খায় 500 পায় এটা লোভে লোভে আবার খাবায় 5000 এরপরে বেটির স্বর্ণনি পর্যন্ত বন্ধক দিয়ে এরপরে জুয়া খেলা শুরু করে আছে না নাই এবার আরেকটা আছে ফিমেল সুদখোর না ও শিক্ষিত ফিমেল মানে কি বেডি না মেল মানে বেডি ফিমেল মানে বেডি না হ্যাঁ
ফিমেল আপনার বেড়ি আপনারা সুদখোর বানাইবো, আপনার বউ আপনারা সুদখোর বানাইবো। কেমনে শোনেন, দেখবেন আপনারা হঠাৎ একদিন আটকা রাখিয়া আপনারা কইব ইয়া এই তুমি যে যা কামাই করো তা খাইয়া লাও, আমরা তার একটা ভবিষ্যৎ আছে না, কিছু টিয়া পয়সা তো মাসে মাসে রাখনের দরকার। তারপর আপনার একটা নাম দিব, তুমি একটা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট খুললা নাম করো ডি ফি, হুজুরে কইছে জোরে হেডি কয় না, ডি ফি কিতা 3.5 বছরে তুমি যদি 3.5 লাখ 5 লাখ রাখো, এটা ডাবল বছরের পরে যাইয়া এটা 7 লাখ হইব, আমরা তার ভবিষ্যতের লাগা। তো তুমি হারাম টাকা দিয়া ফুতের ভবিষ্যৎ গড়ে দিবা, হারাম টাকা সুদের টাকা দিয়া এই ফুত তোমারে ভাত খাওয়াইবো, এই ফুত তোমারে বুড়া বয়সে ফালবো, এটা আমি নিশ্চয়তা দিতাম পারি। এই জিফুতের মানুষ করবার লাগিয়া মাহফুজ যে হারাম টাকা মিশা কথা কইয়া ব্যবসা বাণিজ্য কইরা পরে ঠগাইয়া ওজনে কম দিয়া কামাই করেন না, জিফুতের খাবার বউরে সুন্দর জামা কাপড় দেয়, আল্লাহর কসম কাল ময়দানে মাশরে আপনি একটা নেক আমলের জন্য ফুতের কাছে যাবেন, ফুত কইব চিনি না, আপনার বউ কইব আপনার চিনি না, আপনার স্ত্রী আপনি মারা যাওয়ার পরে রাতে যদি কয় রে অমুকের বউ তোমার জামাই তো তোমার সাথে সুন্দর, এই ঘরের ভিতরে জীবনটা কাটাইছে, তুমি তার সাথে আজকে রাতে লাশটা ফাড়া দাও, মাগো ডর করে লাশ কেমনে থাকবো, কথা কম ঠিক না বে ঠিক? এমন অবস্থা হয় কি হয় না? শোনেন, আমি যে ওয়াজ করি এই ওয়াজ এটা আপনার মুখস্থ। আজকের মাহফিলের যে প্রধান বক্তা পীরজাদা মুফতি শামস তিবরিজ সাদকপুরি, আপনার বাপের গলাটা সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ ও নবী কোরআনে শুই নাসিয়ামি, আরে গুনাহগারের বন্ধু তুমি, আরে পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি ময়দান মাশরে নবী গো আমরা গুনাহ ও সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগার। ওনার আব্বা বড় মোহাব্বত নিয়ে গাইতেন, আল্লাহ ওনার আব্বার যে দুইটা সন্তান দিছে, একটা সন্তান শেখ সাদি আব্দুল্লাহ সাদকপুরি সাহেব, আর একটা সন্তান শামস তিবরিজ সাদকপুরি। মাশাআল্লাহ দুইজনের কণ্ঠটা বাঁশির মতো বাজে। মূল্যবান বয়ান করব, তরিকতের তালিম দিব, বয়ান করব, আপনারা শুনবেন। রাজি আছেন না? আপনার লারা সারা বোঝা যায় না, রাজি আছেন তো? তো যেই কথাই ছিলাম, তাহলে এই 3 প্রকার 4 প্রকার সুদ করতে গিয়ে কি সাবধান থাকবেন না নিজেও খাইবেন? অনেকে চিন্তা করতেছে হুজুর আমি তো ভুলে সব করে সুদটা খাইয়ে লেছি, আমি তো একটা ডিভিএস করে লেছি হুজুর, ভবিষ্যতের কথা চিন্তা করে ধর বেটা, এটা তোর ভবিষ্যৎ নষ্ট করবো, কথা কয় না তো? আপনি সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা পরের হক দিয়া আপনার শরীরে যে 1 ফোঁটা রক্ত ঢুকাইছেন, এই রক্তটা আপনার পুরো শরীরের রক্তের সাথে মিশছে, নামাজে তো কবুল হইতো না। পুরা শরীর দ্বারা তো হারাম বানাইলেন, তো লাভ হইল কি? এই জন্য যে কথা থেকে এখানে আসছে, আগের কথাটা এখানে শেষ করলাম সুদের। মূলত কথা ছিল নেশাখোরদের কাছে, ঠিক না? নবীজি বলছে 3 প্রকারের ব্যক্তি 3 কাজ করার সময় তাদের ঈমান থাকে না। কয় প্রকার? আস্তে কইছেন আপনি, এই জোরে কষ্ট কেন? কয় প্রকার? 3 প্রকারের ব্যক্তি 3 কাজ করার সময় ঈমান। ইয়া রাসূলুল্লাহ তারা কারাম? নবী বলেন 1 নাম্বার যারা চোর, যারা চুরি করে, চোরে চুরি করার সময় তার ঈমান থাকে না। দিও বেশি করে, ওজনে কম মানছে। চোর যারা চুরি করে, ওই বালুনে টাকের ভিতরে কয় ফুট জামাল মিয়া? 100 ফুট 80 ফুট, কম দাওনি কোন? সাবধান। এই জামাল মিয়ারে কইছি ব্যবসা কেমনে করো? কৌজুর কিস্তি টিস্তি আছে। আমি কইছি সব তাড়াতাড়ি বন্ধ করে। শেষ না? আলহামদুলিল্লাহ কর না কেন?
অনেকে লোন তুলে ব্যবসা করব, তো লোনে যে তুমি সুদ দিবা, তোমার ব্যবসা যা হইব এটা কি হালাল না হারাম? হ্যাঁ, বহুত মোল্লারা দেখবেন মাথায় টুপি লাগে ফতুয়া দিতেছে, না না এটা ইসলামী পন্থা। আজকে আমি ব্যাংকে যাও না, আমার হুজুর আমরা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আছে, কি এটা একটু হিন্দি রাখেন না, এটা এমনি না তো ম্যাডাম, এমনি ম্যাডাম আইস দিয়েছে না, এটা আরো বড় হারাম। জামাল মিয়া কিতা না আমরা সময় নাম ও দিগুল দিয়া নানার বাড়ি এলাকা ব্যবসা বাণিজ্য করে, মোটামুটি মাঝে মাঝে মাছটা তুলে দাম দেবে। তো যেই কথা বলতেছিলাম সুর, এবার এটা যে কোনো কাম ওজনে কম দিয়ে চুরি করে না, এটা চুরি করে না, তো রাস্তা দিয়ে আড়নের সময় মানুষের কাছে বড়ি টান দিয়ে খাই না, এটা মনে ভালা বত্তাটি ধানের থেকে মানুষের কাছের মূল আটি যে মানুষের ক্ষেত্র থেকে তুলে খাইলাম, এটা কি ভালা না চুরি? তাহলে চুরি কেমন? 1 টাকা 1 পয়সা 1 সুতা পরিমাণ সম্পদ কারোর খাইতে পারবেন না চুরি। এই চুরি করার সময় চোরের ইমান থাকে না। আচ্ছা এই চুরি করা অবস্থায় যদি লোকটা মরে যায়, ইমান ধরে এমন না বেঈমান? আপনার কি আমার ওয়াজ বুঝতেছেন? আমার ওয়াজ কিন্তু এলোমেলো ভাবে, আপনাদের ওয়াজ ধারাবাহিক ভাবে আমি একটা একটা করে বিষয় বোঝানোর চেষ্টা করতেছি। 2 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না। কি করে? ঈমান থাকে না। জিনাখোর কোন নারীর সাথে অবৈধ মেলামেশা, এটা শুধু জিনা না, কোন নারীর দিকে তার চোখ দিয়া চাওয়া, এটাও জিনা। কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য পা দিয়া খাইটা দেওয়া, তার পায়ের জিনা। কোন নারী তার জন্য গায়রে মাহরাম তার সঙ্গে মোবাইলে কথা বলা, এটাও জিনা। কোন নারী তার জন্য গায়রে মাহরাম ওই নারীর কথার আওয়াজ কানে শোনা, এটাও জিনা। বলে হুজুর আমরা তো জানতাম কোন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করলে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে জিনা হয়। না না না, নারীর কথার আওয়াজে জিনা হয়, নারীর চোখের দিকে তাকাইলে চোখের জিনা হয়, নারীর সঙ্গে মুলাকাত করতে যাইলে পায়ের জিনা হয়। আমার নবী বলে উম্মতের দলের আরে কোন জিনাখোর যখন জিনা করে, এবার আপনি হাইটা যান নারীর সাথে মিলিত হওয়ার জন্য, চোখ দিয়া কোন নারীর দিকে তাকানো অবস্থায়, কান দিয়ে নারীর কথা শুনেন, গান শোনা অবস্থায় যদি মারা যান, আপনার ঈমান থাকে না, তখন আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আর 3 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে, নেশা করার সময় নেশাখোরের ঈমান থাকে না। বাবাজিরা, বন্ধুরাই আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই 3 কামের মধ্যে যারা লিপ্ত আছো, 3 কামের মধ্যে যারা প্রকাশ্য ভাবে অ্যাডজাস্ট আছো, প্রয়োজনে মানুষের বাড়িতে কাম করে খাইবা, বদুল্লা দিয়া খাইবা, রিকশা চালায়া খাইবা, চুরির মতো পন্থা অবলম্বন করবা না। নিজের স্ত্রী কালো, নিজের স্ত্রী যেমন হোক না কেন, নিজের স্ত্রীর দিকে নজরে তাকাইবা, জিনা ব্যভিচার করবা না। নেশার মতো বাজে কাজটা যেটা খাওয়ার কারণে তোমার ঈমান থাকে না, ওই নেশার সাথে তুমি সম্পৃক্ত হইবা না। বলে হুজুর খাইতে অভ্যাস হয়ে গেছে, আমি বলবো চাটতেও তোমার অভ্যাসটা দেরি হবে না, কারণ মানুষ অভ্যাসের দাস না, অভ্যাস মানুষের দাস। তুমি যদি চারার চেষ্টা করো তুমি চাটতে পারবা। অনেক পোলাপান নেশা করে না, শুধু সিগারেট খায়, এটারে নেশা মনে করে না, মাঝে মাঝে টেনশন হইলে খায়, মাঝে মাঝে বিপদে পড়লে অভাব লাগলে খায়। আমি বলবো বাবা, এই সিগারেট তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। আবার অনেক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খায়, দেখবা তোমার এই বন্ধুটা তোমারে মাঝে মাঝে কয় তুই তো সিগারেট খাস না, আজকে আমরা বন্ধু বান্ধব একলগে হইছি, একটা টান দিলে কি দইব? বাদ দেন, এটি করে লাভ নেই। দাম মৌতের বিষের দাম যদি একবার বেশি হয় তো মরতে ইচ্ছা করে, বিষও খাইব, কথা কেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবা, তোমার যেই বন্ধু তোমারে বলছে তুই তো সিগারেট খাস না, একটা টান দিলে কি তৈব, এ তোমার কি তৈব, তোমারে জাহান্নামীর কারণ বানাইবো। এই জন্য আমি বহুত সিগারেট খাই না, বেটারে জিগাইলাম কিরে বেটা সিগারেট খাস কেন, কে তোরে এই ঘাস পাতা খাওয়ান শিখাইছে? আরে কইস না, ওই তার লগে সব কামতে আমার একদিন কথার কথা কইছে, একটা টান দেখি তৈব, এ কি তৈবর হরতে কি এবার অনেক চলে।
তাহলে আপনার এই বন্ধু জিগাইন যে সিগারেট খা, মোটামুটি বেশিরভাগ সিগারেট খাওয়াই না, এই কিতাবও দিয়ে শুরু হয়েছে সিগারেট খানা। যে কোনো ভাইয়ের বন্ধু হাইতে দিছে একটা দান দেখিচ্ছ গেছে, কথা কয় না কেন? এই আমনের মতো বুড়া টুড়া যারা আছে দাড়ি হাঁক না ডাক না, তারা দোয়ায় আমার কাম হয়ে গেছে ইনশাল্লাহ। আমল তো করে না। আমার ওস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর, যিনি বকশিয়া দরবার জামে মসজিদের খতিব, আমার হুজুরে আমারে কইছে অনকালার ওয়াজে, ওনার ওয়াজ নাই যে আওয়াজ। হুজুর কথা সত্য, কোন মাহফিলে দেয়া ইচ্ছা মতো কোরআনের আয়াত হাদিস শরীফ পড়লে দুই মানছে মুসা মাছি দিয়ে যাই হুজুরে গজল কয় না। বুঝছেন তো কথাটা? তো হুজুর কইছে যেমনে মানুষ খায় এমনি খাওয়াইও, দুই একটা আমল আখলাকের কথা কইয়া দিও, মানুষ যেন এইটার উপরে কোন রকম আমল করে। নাইলে তো আমার আগে তো খতিব সাহেব ওয়াজ করছে, আপনারা কই আসলেন? ভাত খাইতে দেরি হয়ে গেছে গো। আল্লাহ কবুল করো, কামিন কর। আমার হাতে সময় আছে আর 29 মিনিট। এই 29 মিনিট মনোযোগ দিয়া শুনবেন, অসুবিধা হবে? এলে কয় কাজের সময় ঈমান থাকে না, এটা মনে রাখবেন। একটা হাদিস শুনুন। এ বাবারা, ওই নেশাখোরদের ব্যাপারে বলি, তোমরা যারা নেশা করো তাইলে সাবধান হয়ে যাও। নেশা করার সময় ঈমান, মুসলমান ইমানদারের দল ওই দামেস্কের মহিলা বলে আমার ঘরের কোনো কিছু বাদ নাই, আমার ঘরের সব আমার ছেলেটা নিয়ে নিয়ে বিক্রি করে দেয় আর নেশা করে। একদিন আমি গোসল করার জন্য জোহরের নামাজের ওয়াক্তে গেলাম, গোসল করে ঘরে আসছি, আমার ঘরের মধ্যে কোনো সামাল নাই, মান নাই। আমি গোসল করে আইসা নামাজ পড়বো, এদিন আমি আমার ঘরে দেখি আমার নামাজের মুসল্লাটা নাই। কি নাই? বেডি কয় নেশা করো যদি হয়, নামাজের মুসল্লা কিন্তু আমার ফুটে ধরতো না, আমাদের মুসল্লা ধরতো না। উনি বলেন আমি আমার নামাজের মুসল্লাটা তালাশ করতে লাগলাম, কিন্তু আমার নামাজের মুসল্লাটা আমি পাচ্ছি না, মানে যায় নামাজটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এমন টাইমে আমার ঘরের দরজার মধ্যে আইসা কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গলার আওয়াজটা শুনলাম পুরুষ মানুষের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয়বার সালাম দিলাম, আমি দরজা খুললাম না, কারণ আমার স্বামী নাই। আমি চিন্তা করলাম পুরুষ মানুষ, পর পুরুষের গলার আওয়াজ, আমি কেমনে দরজা খুলি? এ ডিমডুলের মা, শিক্ষা নাও, কোন পর পুরুষের গলার আওয়াজ শুই না। আল্লাহর নেককার খাস বান্দারা বান্দিরা ঘরের দরজা খুলতো না। আর আমরার বেরিয়া যে বেড়ার কাছে জামাই বিকাশে বিদেশ থেকে টিয়া ভাড়ায়, তার লগে সম্পর্কটা দি বড় ভালা। উনি বলে আমার 3 বার সালাম দিল রে। 3 বার সালাম দেওয়ার পরে আমি আমার ঘরের দরজাটা খুললাম, কিন্তু সামনে গেলাম না। আমি ওনার সালামের জবাব দিলাম বড় নিচা সুরে, ওয়া আলাইকুমুস সালাম। এবার আমি মহিলা মানুষের গলার আওয়াজ শুনি না, আমার ঘরের দিকে আর প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যিনি আমার ঘরের দরজার মধ্যে সালাম দিল তিনি একজন নেককার মানুষ, তাহলে আমি তার সঙ্গে এখন কথা বলতে কোনো অসুবিধা নাই। তবুও মহিলা মানুষ, নারীরা মানুষ, পরপুরুষের সঙ্গে কথা যত কম বলা যায়, প্রয়োজনের কথা ছাড়া বাড়তি কোনো কথা মহিলারা পুরুষদের সাথে বলতে যাবেন না। উনি বলেন কে গো আপনি? মুসাফির। আমার ঘরের দরজার সামনে আপনি আমার ঘরের সামনে আইসা আইসা ডাকতেছেন। বলে মা, আমি পুরা দামেস্ক এলাকার মধ্যে যত ঘর আছে সব ঘরের সামনে গেলাম, কিন্তু কারোর কাছে আমি আমার প্রশ্নের জবাব পাইলাম না। মহিলা কই হুজুর কি জবাব চান? বলে আমি জীবনে কত অভাবী দেখছি গো, কিন্তু এমন কোন অভাবী দেখি নাই যেই অভাবী নামাজের মুসল্লা বিক্রি কইরা
তার নামাজের মুসল্লা বিক্রি করে তার অভাব সারায়। মহিলা কয় কাম সারছে, এটা দিয়ে আমার ফুতের কাম। হুজুর কথাটা একটু ভাঙ্গা বুঝা বলেন। হুজুর বলে মা, একটা ছেলে আমার কাছে যাইয়া ওনার ঘরের নামাজের মুসল্লাটা আমারে কয় হুজুর মানুষ আলেম মানুষ কিনবেন নি গো। আমি তার হাত থেকে নামাজের মুসল্লাটা নিয়ে বললাম কত বেচবা? সে বলে আপনার যত মর্জি তত বিক্রি করা হবে। সে আমারে তার হাত থেকে নামাজের মুসল্লাটা দেওয়ার সাথে সাথে আমার মনে একটা চিন্তার প্রণয় জন্ম হইল। আমি বুঝলাম মনে হয় বড় অভাবী মানুষ। আমি তারে 20 দিরহাম দিলাম। দেওয়ার পর বললাম যাও তোমাকে আমি 20 দিরহাম দিলাম। সে আমারে উত্তর দেয় 20 দিরহাম দিয়া চাইলে 20টা নামাজের মুসল্লা কিনা যাবে, তো আপনি কেন আমারে 20 দিরহাম প্রদান করলেন? ডাক দিয়া কই কেন কেন দিলাম জানো? আমি বুঝতে পারলাম তুমি অভাবী, এই জন্য তোমার আমি 20 দিরহাম দিলাম। ছেলেটা 20 দিরহাম নিয়ে চলে গেল। আমি তালাশ করতে লাগলাম কার এমন সংসার, অভাবের সংসার, নামাজের মুসল্লাটা বিক্রি কইরা কইরা চলে। যদি তার সন্ধান পাই তাহলে আমি তার ঘরে তাকে একটু সহযোগিতার হাত বাড়ায়া তাকে কিছু চাউলাটা জব দান করব। মহিলা চোখের পানি গুলা পালায়া পালায়া কান্দে আর ডাক দিয়ে কই হুজুর এটা কোনো অভাবী সংসারের কাম না হুজুর, এটা আমার নেশাখোর সন্তানের কাম গো মা। কেমন সন্তান গো মা, যেই সন্তানটা আপনার জন্য এমন কাজ করে? বলে হ্যাঁ হুজুর, আমার স্বামী ছিলেন একজন আল্লাহওয়ালা বড় বুজুর্গ, কিন্তু আমার স্বামীটা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল আমার সন্তানটা পথভ্রষ্ট হয়ে গেছে, নেশা করে, নেশা পান করে। হুজুর গো, আপনি আমার সন্তানটারে পারবেন নি হেদায়েত করতে? যেহেতু আপনি আমারে চাউল ডাল দিয়ে সহযোগিতা করতে আসছেন, আমার চাল ডাউলের সহযোগিতা লাগবে না গো হুজুর, আমার সহযোগিতা লাগবে। আপনারা আল্লাহর বলি, আল্লাহর বলির সোহবতে থাকলে আল্লাহ পাক তারাও ভালো বানায়া দেয়। মুসনবী রুমির মধ্যে আল্লামা রুমি উনি ঘোষণা করতেছে সোহবতে সালে তোরা সালে কোনার, সোহবতে তালে তোরা তালে কোনার। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হয়, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হয়। ওগো হুজুর গো, আপনি যদি পারেন গো আমার সন্তানটারে আপনি ভালো বানাইবেন, হেদায়েত করবেন, তাহলে আপনি আমার সন্তানটারে হেদায়েত কইরা দেন। হুজুর কয় আমি মহিলাটার কথা শুই না, আমার মনের মধ্যে একটা চিন্তার প্রণয় হইল। আসলে মহিলাটার মনের মধ্যে বড় কষ্ট, খাবার চায় না, চাউল ডাল আটা কোনো কিছু চায় না। মহিলাটা চায় তার সন্তানটারে হেদায়েত করতে। এ নেশাখোরেরা তোমরা মনে করতে তো তোমার মা বাবা তুমি নেশা করার কারণে তোমার কানের কাছে ভ্যান ভ্যান করে, না না ভ্যান ভ্যান না। মা বাপ জানে নেশা করার কারণে সন্তানের মাথার কুলা ফাতলা হয়ে যায়, ওই সন্তান একটা সময় পাগলের মতো হয়ে যায়, মরার সময় সন্তানটা ঈমান নিয়ে মরতে পারে না। এই জন্য মা বাপ তোমার এমন জিনিস খাইতে নিষেধ করে, কিন্তু তুমি তোমার মা বাপরে ধমক দিয়া এই খাবার খাইতে থাকো। মনে রাখবা নেশা করার কারণে তোমার নেশা যেমন কুফল তোমার আক্রমণ করে, মা বাপের ধমক দিয়া বসে দেওয়ার কারণে এই মা বাপের বদদোয়া তোমারে তার চাইতে বেশি আক্রমণ করে ফালায়। আল্লাহর হাবিবের ঘোষণা, একটা তীর যখন ধনুক দাইকা ছুঁইটা যায়, ওই তীরটাকে যেমন ভাবে ফিরানো যায় না, মা বাপের বদদোয়া তেমন ভাবে একটা সন্তানকে ফিরানো যায় না। ডাক দিয়া কই হুজুর হেদায়েত করবেন নি গো? হুজুর ডাক দিয়া কই আমি প্রস্তুত, আপনি আপনার সন্তানটাকে আমার কাছে পাঠাইবেন দামেস্কের মসজিদে। মহিলা কই হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, আমি কেমনে আমার সন্তানটারে পাঠাইতাম? ডাক দিয়া কয় এ মহিলা, আপনি আপনার সন্তানটাকে বলবেন যদি আপনার সন্তান আমার কাছে যায় তাইলে আপনার সন্তানকে আমি 500 দিরহাম দিব, যেন আপনার সন্তান তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। মহিলা কই হুজুর এটা কি মিথ্যা কথা হবে না? আমি তো জানি মিথ্যা কথা সকল পাপের মূল। দেখবেন আপনি একটা মিথ্যা কথা যখন কর, একটা মিথ্যা কথা 10টা 15টা পাপের সাক্ষী দেয়, একটা মিথ্যা কথা 10টা 15টা মিথ্যা কথা সাক্ষী দেয়। এই জন্য মিথ্যা কথা বলতে বড় সাবধান, মিথ্যা
কথা বলতে সাবধান। আল্লাহর নবী কয় এই মিথ্যা হইল সকল পাপের মা। এই মিথ্যার কারণে মানুষের রিজিক কমে, মিথ্যার কারণে মানুষের হায়াত কমে, মিথ্যার কারণে মানুষের ঈমান কমে। এবার কোন মিছা কথা কি কম কম কইবেন না বেশি বেশি? কম বলে কইব। আমার কথার ভেস আছে তো, কমও কম যাইতো না, বেশিও কম যাইতো না। মিছা কথা রে, নবী কইছে মিছা কথা সব গুনার কি মা। জোরে কয় না, সব গুনার। একটা মিছা কথা হাজার হাজার মিছা জন্ম দেয়। একটা মিছা কথারে ঢাকনা দেওয়ার লেগে 10 টাকা মিছা কথা কয় না কেন? আমার লোকে আমার জীবনে এমন বহুত সিটার বাটফার দেরি মৃত্যু কেডির লোকে দেখা হইছে। এই কথা কয় না, আছে না নাই? সাবধান, আল্লাহ আমরারে বোঝার তৌফিক দাও। আমিন। আমরা তাইল ভালো না কি আজকে জিকিরে অনেক করছি না, দেখে নি তাইলে এমন একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আমরা কদমে কদম রাখি না, মুর্শিদের কদমে আমরা কদমে কদম রাখি না, মুর্শিদের কদমে যদি কষ্ট পাই আমার প্রাণের মুর্শিদ তাহার অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার হৃদয়ে হৃদয় হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা আল্লাহ আল্লাহ না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নেই, আমার জায়গা হবে নেই আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইল সারা দিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ 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 আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর ওলি মহিলাকে বললেন, আপনার ছেলেটাকে আপনি আমার কাছে পাঠাইবেন, বলবেন 500 দিরহাম দিব, তবে সামান্য কথা, এটাকে আপনি মিথ্যা মনে করবেন না, আমি চেষ্টা করব হেদায়েতের জন্য। ও হুজুর গো, তাইলে আমি আপনাকে দিব, আপনার কাছে সন্তানকে প্রেরণ করব। এবার কথা শুই না, কোনো কাম হতো না, আপনারা 1 মিনিট আই ভাবতাম না বেশি। একটা সন্তান, এই সন্তানটার হেদায়েত করার জন্য আপনি মার মনে এত কষ্ট, মাগো আপনার কথা আমি রাখলাম, আপনার কথা আমি শুনলাম, আপনি আপনার সন্তানটারে আমার কাছে পাঠাইবেন। আল্লাহর ওলি যেমন কথা তেমন কাজ। ওই ছেলেটা এবার মার কথা শুই না রওনা করলেন দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে। ডাক দিয়া কয়, ও মসজিদের হুজুর, আপনি বলেছেন আপনি নাকি আমারে 500 দিরহাম দিবেন, আমার আম্মা জান আমারে পাগল পাড়া কইরা আপনার কাছে পাঠাইছে। ডাক দিয়া কয়, হে আপনার কথা মোতাবেক আপনাকে 100 দিরহাম দেওয়া হবে, তবে আপনি নাকি নেশা করেন, আপনার আম্মার মুখের ভাষ্য। হে দুনিয়ার জমিনের সন্তানের দলেরা, হে আমার দুনিয়ার জমিনের ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই সন্তানটা আল্লাহর ওলির সামনে যায়, কই হুজুর, আমি যে নেশা করি এই কথাটা সত্য কথা, আমি যে বাজে পথে গেছি কথাটা সত্য কথা, আপনি আমারে নেশা করে যাই না, আপনি কেন আমাকে দান করবেন 500 দিরহাম? বলে তোমার মা বলেছে তুমি নেশা করার জন্য আর কোনো কিছু নাই, এই জন্য নাকি তুমি তোমার মার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছ, এই জন্য আমি রাজি হইলাম তুমি যেন আর কোনো কিছু বিক্রি না করো, আর কোনো কিছু নষ্ট না করো, আমি তোমাকে 500 দিরহাম দিব, তবে আমি তোমার হাতে দিয়ে আমার পবিত্র টাকাটা তুইলা দিব। তুমি তো নেশা কর, তাইলে তুমি এখন যাই আমার বাড়ির সামনে একটা কূপ দেখা যায়, ওই কূপটার মধ্যে যাইয়া তুমি তাড়াতাড়ি গোসল করে আসো, গোসলটা করলে আমি তোমাকে 500 দিরহাম বুঝিয়ে দিব। ছেলে বলে যেমন কথা তেমন কাজ। ওই কথা মোতাবেক আমি গোসল কইরা আল্লাহর ওলির সামনে আগমন করলাম। হুজুর দেন আমার 500 দিরহাম দেন। হুজুর বলে যেমন কথা তেমন কাজ মোতাবেক আমি আমার টাকার পুটলিটারে হাতে নিয়া আমি সুন্দর করে তার হাতের মধ্যে প্রদান করলাম। দেওয়ার সাথে সাথে যখন আমি তার হাতের মধ্যে টাকার পুটলিটা প্রদান করলাম, দেখলাম সে একটা সেকেন্ডও আমার সামনে দাঁড়ায় নাই, আমার কাছ থেকে চলে যাচ্ছে, বারবার বারবার আমার কাছ থেকে চলে যাচ্ছে। আমি তারে একবারও পেছন থেকে ডাক দিলাম না। দেখলাম সে যখন চইলা যায়, এবার ওই ছেলের ভাষ্য, ছেলে বলে রাস্তা দিয়ে যখন আমি হাঁটি আমি দেখলাম মানুষ আমার দেখা দেখা দৌড়ে দৌড়ে পালায়। এবার আমি ওই টাকাটা নিয়ে বাড়ির মধ্যে গেলাম রে। বাড়ির মধ্যে যাওয়ার পর আমার মা জননী, আমি সন্তানকে দেখা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। আমি এবার মার দিকেও তাকাইলাম না। নেশাখোরের কোনো ধর্ম নাই, নেশাখোরের কোনো দিন নাই। কারণ কি? কারণ কি? কারণ এরা নেশা করার কারণে মাতাল থাকে, আর আমরা সমাজের অনেক মানুষ এদের লগে সম্পর্ক রাখে। কারণ জানে নেশা করলে কেউ যদি একটা ফুলের টোঁদে দেখবেন 10-15 জন সমানে তার ভক্ত হইয়া। এটার কারণ কি জানে? এটার কারণ হইল নেশা করার কারণে তার খারাপ বন্ধু বেশি। আল্লাহর নবীর হাদিসের ঘোষণা, মুসনাদে আহমদে বর্ণনা, নবী বলেন কেউ যদি ক্ষমতা বাড়ানোর জন্য কোনো বাজে ব্যক্তি, সন্ত্রাস, কোনো নেশাখোরের সাথে সম্পর্ক রাখে, তাহলে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত না এবং আমরাও তাদের দলভুক্ত না। তো যেই ব্যক্তি নবীর দলভুক্ত না সে তো মুসলমানের কাতারই পড়ে না। শক্তি বাড়ানোর লেগে দেখবেন সন্ত্রাস, নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর এরা লোকের সম্পর্ক বড় ভালো। এই কথা কোন না? আর দেখবেন এদের ভিতরে যে কোনো একটার যদি ফিরে, যে কোনো একটা নেশা করবা, যে কোনো একটা লোকে যদি কেউ ঝগড়া লাগে 10-15 জন দেখবেন তার পক্ষ হইয়াই। আমরা আসতে ঠিক কইলেন কেন? আছে না নাই? আল্লাহ আমরার হেফাজত করে।
আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করবেন। ওই ছেলেটা বলে আমার মা মায়ের জায়গায় পড়ে নইলে আমি আমার 500 দিরহাম নিয়ে গেলাম মদের বাটিখানায়। ওমা মদের বাটিখানায় অন্যদিন গেলে তারা আমারে ডাক দিয়ে দিয়ে কাছে নিয়ে যায়, কিন্তু আমি বাটিখানায় প্রবেশ করার সাথে সাথে দেখলাম মদের বাটিখানার মালিকেরা আমারে ত্যাগ কইরা দিয়া মদের বাটিখানা ফালাইয়া বাকি নেশাখোররা সহ মালিক সহ মদের বাটিখানা ত্যাগ কইরা দিয়া চইলা যায়। আমি চিন্তাগ্রস্ত, আমি বড় হতাশাগ্রস্ত হইয়া আমি এবার তার সামনে যখন গেলাম দেখলাম কেউ আমার সামনে নাই। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। অন্যদিন আমি মদ খাওয়ার জন্য বড় পাগল পারা হইয়া থাকে, কিন্তু আজকে আমি তাদের এমন কর্মকাণ্ড দেখে মদ আর আমার খাইতে মন চায় না। অন্যদিন তারা আমার মদ দেয়া দেয়া, কিন্তু আজকে তারা আমার চেহারা দেখে কি করে পলে গেছে। আমার মা আমার দিকে বেহুশ হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমার দিকে পলায় পলায় যায়। আমি বুঝতে পারলাম এটা আমার কোনো কারসাজি না, এটা দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের এমন কোন কারসাজি মনে হয় তিনি এই খেলাটা খেলছে। আল্লাহর ওলিরা চাইলে তাদের মায়ার নজর দিয়ে আপনার জীবন ফালাইয়া দিতে পারে, তবে ওলিটা হওয়া লাগবে 1 নম্বর। কথা কয় না, ওলিটা হওয়া লাগবে কয় নম্বর? বেরিয়ে লয়ে বইয়া তাই মুন্না ওলি নাকি আছে তেমন বহুত চিস্যা। বাংলাদেশের এমন একটা এলাকা আছে যে এলাকার ভিতরে মুরিদরা ফিসাবের বিড়ি ধরাইয়া দেয়। আর এই ফিসাবরা লাগা বড় বড় আল্লাহর ওলিয়ার বদনাম হয়। জোরে তো কয় ঠিক। এই যে সুন্নিরার মাজারটিরে বানতো যায়, আল্লাহর ওলির মাজারটিরে বানতো যায়, এই বেদ্য ভণ্ডরির কারণে এরা পিছন দিয়ে নাম দেয় উরুস মোবারক বেরিয়ে তেমনি বাউল গান করায়। ঠিকই না, কারণ আপনারা ওই এ বাউল গান যখন করে বেরিয়ে যখন কোমরটা নাচানি দেয় সামনে দিয়ে আখ কাতারের মুসল্লি সবাই না, কিন্তু হুজুর এর বিচার না হুজুরের কাছে আইয়ে। এ মুসলমান, হে ইমানদারের দলে নবীর উম্মতের দলেরা মনোযোগ দেন। শুধু তাই না, এই যে মাজারটি ভাঙতাছে পীরজার বন্ডামির কারণে, আপনারা কোন আপনারা কি মাজার ভাঙার পক্ষে না বিপক্ষে? আমি শামীম দাদা মাজার ভাঙার পক্ষে। হুজুর কেন? কেন কারণ শুনেন, এ পর্যন্ত বাংলাদেশের যত জায়গার মধ্যে মাজার ভাঙছে একটা মাজারের লগে কোনো মাদ্রাসা নাই। জি যতগুলা মাজার ভাঙছে একটা মাজারের সাথে মাদ্রাসা নাই। কারণ এই মাজারের খাদেমরা মাজারে যে গরু দিয়েছে, ছাগল দিয়েছে, টিয়া দিয়েছে, নিজের পকেট গরম করছে। যদি ওই মাজারের খাদেমরা মাজারের টাকাটি দিয়া নিজের পকেট গরম না কইরা মাজারটার লগে একটা মাদ্রাসা বানাইতো, আর মাজারের মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া মাজার ভাঙতো, আইনা ফকিন্নির ফোলারে দৌড়ানি দিত, আপনারা কোন ফকিন্নির ফুতাইতের মাজার ভাঙার ক্ষমতা ছিল নি? দোষ কি মাজার ওয়ালার না খাদেমরা? এডিরে মুইরা বালা কইরা আপনারা কি কথা বুঝতে পারছেন? আবার যখন মাজার ভাঙ্গে আমি কইছিলাম যারা মাজার ভাঙ্গো তোমরার কাছে আমার একটা আবদার, মাজারের উপরে ইটটি ভাঙ্গো না, পারলে মাজারের নিচ পর্যন্ত ভাঙ্গা দেখাও। বলে কারণ কি? কারণ আমরা জানি যারা আল্লাহর ওলি তারা মরা না, আল্লাহর ওলি যারা তারা জিন্দা। পারলে নিচ পর্যন্ত ভাঙ্গা আল্লাহর ওলির কফিন পর্যন্ত যায় আসা, দেখবা আল্লাহর ওলিরা তাদের মাজারের মধ্যে জিন্দা। যদি হক্কানি ওলি হয় তাহলে এটা জিন দইব। আর যদি গায়েবী মাজারের নাম দিয়ে বন্ডামি করে শুরু করে দেয় তো এটা জিন দইব কেমনে? কথা কন না কেন? এতক্ষণে ভালো লাগবে না? এই কথাটি আমরা কই না। আর এই বই কথাটি শুনি যে বক্তা ক এবার দাওয়াত করি না থাকা কথা কই না দি, ঠিক না? আমি এটি কোনের কারণে বহুত মাজারের দাওয়াত শেষ, কমছে না তো বাড়ছে। মাশাআল্লাহ এডি কোনের কারণে বহুত বাতিল পন্থীও দাওয়াত দেয়। হুজুর এই কথাগুলো বইলেন, আপনারা যে কথাগুলো বলেন
এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে নাই, আমরা জানি না। তার মানে বোঝা যায় সুন্নিদের মাঝে দুইটা দল, একটা সুন্নি নাম দিয়া বন্ডামি করে, আর একটা সুন্নি নাম দিয়া সুন্নতের প্রচার করে। আমরা বন্ডরার লগে না, আমরা যারা সুন্নিয়তের নাম দিয়ে ইসলাম কায়েম করতে চাই তারার লগে কথা বলেন, ঠিক কিনা? ওই ছেলে কয়ে কারসাদিটা নিশ্চয় দামেস্কের ইমাম সাহেবের। দৌড়ে গেছে হুজুর, যেখানে যাই কেউ তো আমারে রাখে না হুজুর, যেখানে যাই কেউ আমার জায়গা দেয় না হুজুর, এই মুখ যারে দেখায় সে আমার অবহেলা করে হুজুর। সর্বশেষ জায়গা আমি যে জায়গায় গেলে নেশা করতে পারি ওই জায়গায় গেলাম, তারাও দেখি আমারে দেখে ভাইগা যায়। কারণ কি হুজুর? কয় কারণ আমি তোমারে বলতে পারবো না। এখন কেন তুমি আমার কাছে আসছো? আমি তো আমার ওয়াদা মোতাবেক তোমারে আমি আমার 500 দিরহাম দিছি হুজুর। 500 দিরহাম দিছেন, আমার দিরহাম লাগতো না হুজুর। যেহেতু সবাই আমারে দেখে ভয়ে ভয়ে পালায়, তাহলে আপনি আপনার কাছে আমারে রাখা দেন, আপনি আমারে আপনার খেদমতে রাখেন। ওরে খেদমতে গো ইলে ডাকি, ওরে খেদমতে গো ইলে ডাকি, এর মেলাদুন হবে হাসির। ওরে মুর্দা কলব জিন্দা হবে, মুর্দা কলব জিন্দা হবে, দেখে না তাকায়া। গাইনি আমরা গাই ওই ভান্ডারি রে কথা কয় না, ঠিক কি না? গাইনি এর মোহাব্বত আছে। খেদমতে দাখিল হইলে আপনার কলব জিন্দা হবে, তবে খেদমতটা লাগবে নামাজ ওয়ালা খেদমত। নামাজ পড়িয়া নামাজ সারানা, নামাজ পড়িয়া নামাজ সারানা। বহুত জায়গায় দেখবেন কথায় কথা ইঙ্গিত মেরে দেয় বান্দারিরা নামাজ পড়ে না। আজ পর্যন্ত বান্দারির কোনো ফিরে কয় নাই যে নামাজ পড়িস না। তো তুমি যদি বান্দারির টুপি মাথায় লাগে নামাজ না পড়ে লাগে কি ফিরের দোষ? কথা কয় কথা বুঝতেন তো? ওই ছেলে বলে হুজুর আপনার কাছে আমারে রাইখা দেন, আমি আপনার কাছে মানুষ হইতে চাই। মানুষ হইবা? বলে হ্যাঁ। তার মানে মানুষ হইতে চাই। হুজুর কই ঠিক আছে বাবা থাকো। একটানা 3 বছর পর্যন্ত ছেলেটারে তার কাছে রাইখা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করাইছে। ও বাবা রে, আগে করত নেশা, এখন দি পরে কোরআন। মারহাবা, ভালো জিনিস। ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে। এ নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা, এবার ছেলেটা যখন কোরআন পড়ে, কোরআনটা পয়রা পয়রা আস্তে ধীরে ছেলেটা যখন সুন্দরভাবে চলাফেরা করে, অল্প কিছুদিন পরে ওই ছেলেটা তার আম্মা জানের মৃত্যুর সংবাদ তার কানে পাইলেন। ছেলেটা বলে আমি আমার আম্মা জানের মৃত্যুর সংবাদ পাইয়া রওনা করলাম আমার আম্মা জানের জানাজা পড়াবো। এবার আমার ওই হুজুর কেবলা উনি আমারে কয় বাবা তুমি যে আম্মা জানের জানাজা পড়তে যাইবা, তুমি যাওয়ার আগে আমার সামনে যে পুকুর আছে এই পুকুরে একবার গোসল করো। কিরে হুজুর ওই দিন যে একবার গোসল করতে কইছে আর আজকে কইছে, তার মানে ভেদ আছে না নাই? গোপন তত্ত্ব আছে না নাই? ছেলে ডাক দিয়া কই আমি সুন্দর করে ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় গোসল বানাইলাম। আমি চইলা গেলাম আমার আম্মা জানের জানাজার নামাজ পড়ার জন্য। এলাকার সব মানুষ আমারে স্বাগতম জানায়, আহালান ওয়া সাহালান, মারহাবান মারহাবান। আমি কইলাম তারা তো জানে আমি নেশাখোর, তারা না আমারে দেখলে টিস্কারি করতো, আমারে দেখলে খারাপ জানতো, তারা দিয়ে আমারে স্বাগতম জানায়া জানায়া তাদের কাছে আনে। কারণটা কি রে? কারণটা কি? কারণটা কি তুমি একবার বলো না? ডাক দিয়া কই অন্য কোনো কারণ না, কারণ হইল তুমি যে এতদিন পর্যন্ত আল্লাহর ওই দরবারে থাইকা তোমার জীবনটা পরিবর্তন করেছো। আমরা জানি তুমি এখন আর নেশা করো না, তোমার কর্মকাণ্ড বড় ভালো, এজন্য আমরা তোমারে সম্মান করি, এজন্য আমরা তোমারে তাজিম করি। কিন্তু মুসলমান আমরা সমাজে এমন অনেক মানুষ দেখবেন, এমন অনেক মানুষ দেখবেন বলে হুজুর কেমন মানুষ দেখবেন, হঠাৎ করে কেউ যদি নামাজ পড়ে মাথায় টুপি লাগায় মসজিদে যায়, নামাজ পড়ে বাইরে দোকানের ভিতরে কি মারহাবা ওমা টুপি লাগাইছো দি কবে থেকে এর কি করে কি করে না, এগুলোর উপরে খোদার লানত। এই ইয়ারকির কারণে এই লোকটা কিন্তু পরবর্তীতে নামাজ পড়ে না। ঠিক আছে না? মনে করেন হঠাৎ মসজিদে গেছে টুপি লাগে, দোকান এলে কি কবে থেকে শেষ দো তে আর মসজিদে যাইতো না। তার না শরম দিতে কি দাঁড়ে তোরা যেন একটা মিটিং করাস না ইদ্যা
আপনি চিন্তা করে দেখছেন এমন হয় কি হয় না? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, গভীর মনোযোগ লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি আমার আম্মা জানাজার নামাজটা পড়াইলাম। জানাজার নামাজটা পড়ানোর সাথে সাথে আমি যখন নামাজটা শেষ করলাম, আমার আম্মা জানের কাফন হয়ে গেছে। আম্মা জানের দাফন শেষ কইরা আমি এবার আমার আর জায়গার কোনো জায়গা নাই, আমি চইলা গেলাম আমার হুজুরের কাছে। হুজুর, আপনার কাছে আমার আবদার হইল, আপনি আমাকে আপনার কাছে এখন রেখে দিবেন, কারণ আমার মা জননী আমাকে রাখেন নাই। রাখবে কেমনে গো, আমার মা তো ইন্তেকাল করেছে। ওই হুজুর বলে, বাবা ঠিক আছে, আমার কাছে থাকবা, তুমি আমার কাছে চলে আসো। এবার সন্তানটারে হুজুরের কাছে নিয়া সুন্দর মতো বসায়া, ছেলেটা কান্না করে, গভীর রজনীতে কানতে কানতে ছেলেটা বড় বেকার হয়ে গেছে। যখন বেকার হয়ে গেছে গো, ছেলেটা রাত্রবেলা আমার মায়ের সুখে আমার ঘুম আসে না। এমন অনেক ফুত আছে ডিমডুর এলাকায়, মা মরছে, বাপ মরছে, বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। আব্বা যেই কাটে ঘুমাইতো, আব্বার কাটটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। এ সন্তানের দলেরা, যখন তোমার মার কথা মনে হইব, আব্বার কথা মনে হইব, চোখের পানিটি চোখ দিয়া বের হবে, তখনই তুমি দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে রাখবা, আল্লাহর নবী ঘোষণা করতেছে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর, সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, ওই চোখের পানিটা মাটিতে পড়ার আগে আগে গো, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ খাতা গুলো মাফ করে দে। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, ওই ছেলেটা রাতে কানতে কানতে হুজুরের কাছে, হুজুর মা তো মরে গেছে, 3 বছর মার কাছে ছিলাম না, আপনার কাছেই ছিলাম। হুজুর, আমার মনে অনেকটা প্রশ্ন, আমার মাটা যে মরছে, হুজুর আমার মাটা কবরে কেমন আছে? আচ্ছা, আপনি যদি আইসা আমারে কোন, হুজুর আমার মাটা মরে গেছে, আমার মাটা কবরে কেমন আছে, আমি কি কইতাম ভাইরা? আমার পক্ষে বলা সম্ভব? হুজুর কই, ফল আমার বড় বিপদ হয়েছে। আমি ডাক দিলাম, হুজুর, এ হুজুর, আপনি বলেন আমার মা কবরে কেমন আছে? কয়, আমি জানি না, তবে তোমারে আমি একটা কথা বলে দেই, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত আমার নবীর উপর নাজিল হইছে। আল্লাহ বলছে, নবীকে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াতে কারিমার আমল উম্মতের জন্য খাস করা হয়েছে। যদি নবীর কোন উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা ওই উম্মতরে ফিরায় না, ওই বান্দারে ফিরায় না। যাও যাও তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে বলো, আমার আল্লাহ তাআলা যেন তোমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে তোমাকে অবহিত করেন। ওই ছেলে বলে, আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, কিন্তু নামাজটা পড়ার সাথে সাথে আমি আমার আম্মা জানের কোনো অবস্থা জানলাম না। কিন্তু আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম 7ম দিন, 7 দিনের দিন আমি লক্ষ্য করে দেখলাম, আমি ঘুমের ঘরে দেখতেছি তাহাজ্জুদ নামাজের মুসল্লায় আমি মার জন্য কাঁদতেছি। আমি নামাজের মুসল্লার মধ্যে তাকায়া দেখলাম আমার মা জননী গভীর রজনীতে আমি সন্তানের মাথাটার মধ্যে হাত বুলাইয়া দিতেছে। এ মা, মা
গোমা আপনি দিয়ে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেন। আপনি যে কবরে গেছেন, আপনারে যে কবরের মধ্যে রাইখা দিয়ে আসছে, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনারে কবরে কেমন রাখছে, আপনারে কবরে কেমন রাখছে আপনি বলেন না। ডাক দিয়া কয় মা আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কবরে আপনার সঙ্গে কেমন আচরণ করছে। মা ডাক দিয়া কয় আমি নবীর হাদিস শরীফ পইরা জানছি রে, আমি নবীর হাদিস শরীফ পইরা জানছি। দুনিয়ার জমিনে কোন মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মার জানাজার নামাজটা পইরা, বাবার জানাজার নামাজটা পইরা সালামটা ফিরায়, সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ। ছোট বাচ্চা যদি থাকে, আপনারা এই বাচ্চাটার এই সন্তানটার মাদ্রাসায় পড়েন না, আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবেন, অবিচার করবেন না। দেখবেন আপনার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আলহামদুলিল্লাহ পড়েন, আপনারা আসতে কইছেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়া আখিরাত সুন্দর হোক আমরা চাই কি না? যদি চান, আমি প্রথম থেকে এই পর্যন্ত যতটুক বয়ান করছি ততটুক বয়ান আপনারা আপনাদের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করবেন। রাজি আছেন না? আপনাদের আওয়াজে বোঝা যায় না যে আপনারা রাজি আছেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে আমার মুখ দ্বারা যে কথাগুলো আসছে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন। যেই কথাগুলা বাজে, যে কথাগুলোর দ্বারা মানুষের ঈমান আকীদা দুরস্ত হবে না, সেই কথাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখুন। আমিন বলেন।